আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা পরিমাণ ভেজে নিয়েছি। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ইচা মাছের ঝোকা বা মাথা বাটা দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ নেড়ে নিলাম। ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। কেটে ধুয়ে রাখা পটল আর আলুগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো পটল আলুগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিব। তারপর নেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারি বলক চলে এসেছে। পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। কুচি করে রাখা বিলাতি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে নিব আর নামিয়ে সার্ভ করে নিব। এই তো সার্ভ করে নিলাম পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না। দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে। তো কারা কারা চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে কিন্তু চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে, তাই চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করুক না কেন আমার কাছে ভালোই লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।